ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয়, জেলা, থানা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছে ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে আমরা আশা করি অনেকটাই পরিষ্কারভাবে আমরা বুঝেছি। তবে আমি প্রথম অবস্থায় স্মরণ করে যেতে চাই, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন চালাক চতুর হতে হবে। মুমিন কখনোই এক গর্তের ভিতরে দ্বিতীয়বার পাছার খাবে না। এই হাদিস আমি স্মরণ করা দেওয়ার উদ্দেশ্য মূলত এই বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেক মা সন্তান হারা করেছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। এই দেশ স্বাধীন করার পিছনে মূলত 3টা স্লোগান মৌলিক ছিল। তার ভিতরে একটা স্লোগান হলো সাম্য, আরেকটা স্লোগান ছিল মানবিক মর্যাদা, আরেকটা স্লোগান ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে মূলত আমরা শুধু 3টা স্লোগানের কথা শুনেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। বরঞ্চ আমরা কি পেয়েছি, আমাদের এত সুন্দর একটা দেশ, এদের পরিচালনায় একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে ফাঁস করেছে। আমি মূলত এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, বারবার যদি আমরা দাগে চিহ্নিত এই স্বার্থন্বেষী মহলদেরকে আবার তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করি দেশ পরিচালনার, বিগত দিনের ইতিহাসের চেয়ে ভালো কিছু পাওয়া এটা কখনোই আশা করা যায় না। এটা কোনো জ্ঞানী, কোনো মুমিন এটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আমি আপনাদের সামনে যে নীতি আদর্শের কথা বলবো, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ শান্তি। আমি বলবো, ইসলামের কথা শুনলে বাংলাদেশে অনেক মুসলমান সন্তান ভয় পায় যে কেমন করে এটা কঠিন একটা কিছু না। আসলে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, চুন খেয়ে যদি কারোর মুখ পড়ে যায়,
যদিও তো সাদা, যদি দেখলেও ভয় পায়। আসলে বাস্তবতা কি দদি আর চুল এক? আসলে ইসলামকে আমাদের সামনে ইসলাম বিদ্বেষী চক্র এমন ভাবে মিথ্যা রচনা বিভিন্ন নীল নকশা কালো কৌশল করে আমাদের সামনে উপস্থাপন করেছে। ইসলামের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। আসলে বাস্তবতা হলো ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা ইসলামী নীতি আদর্শের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থ একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, কারণ গাছটা কষ্ট পায়। প্রয়োজনের ব্যাপারে আমাদের সার্ভে আছে। আমরা অনেকে শুনি ইসলামী নীতি আদর্শ এমন এক কঠিন, যদি চুরি করা হয় ইসলাম বলছে তাদের হাত কেটে দাও। এরা শুনলেই তো চোরেরা ভয় পায়, কথা ঠিক না? কিন্তু ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম কিন্তু দেয় নাই। চোরও কিন্তু দুই প্রকার, একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? আজকে তার খাবার নেই, অনাহারে অর্ধাহারে, এক কথায় মরণাপন্ন অবস্থা, কোন উপায় নাই, তখন অনুপায় হয়ে চুরি করেছে, এইটাকে বলা হয় অভাবী চোর। আর একটা হলো স্বভাবী চোর। স্বভাবী চোর কাকে বলে? তার কোনো জিনিসের অভাব নাই, তারপরে তার স্বভাব হলো চুরি করা। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। বলেন, অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা, তাদের ব্যাপারে টিআইবি একটা সংস্থা যখন তদন্ত করছে, জরিপ করেছে, ফলাফল বের হয়ে এসেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে তদন্ত করার পরে বের হয়ে এসেছে 97 জনের মতো এমপি মন্ত্রীরা চোর। এখন অনেকে বলতে পারেন, হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। শোনেন, আব্দুল হামিদ সাহেব প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশের, তার সঙ্গে আমরা দেখা করার জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসে, তখন আমাদের একজন দায়িত্বশীল বলতেছে, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন সময় কোট করে এটা আলোচনা করি। কি কথা? আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়া একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি হয়। প্রেসিডেন্ট বলছিলেন, আপনারা কথাটা মনে হয় মনে রাখতে পারেন যে আমি একটা পদ্মা সেতুর কথা বলিনি, আমি বলছি 2টা পদ্মা সেতু। অর্থাৎ প্রতি বছর যে বাংলাদেশে দুর্নীতি হয়, যে টাকা পাচার হয়, যে চুরি হয়, এর মাধ্যমে 2টা পদ্মা সেতুর মতো সেতু করা যায়। এখন ইসলাম বলছে এই স্বাভাবিক চোরদের হাত কেটে দাও। যদি আজকে বাংলাদেশে যদি এই স্বাভাবিক চোরদের একটা হাত কাটা হতো, বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কষ্ট অর্জিত টাকা বিদেশে বেতন করা তৈরি হতো না। বাংলাদেশ এর জন্য আমি বলবো, আল্লাহ বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করে, সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, আজকে আমরা বলছি নিজেদের স্বার্থের জন্য, ব্যক্তি সম্পদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ভজন করবেন গাদ্দারি করে নাই, কোন কালির ছাপ লাগাই নাই। দেশের জন্যই করেছে, ইসলামের জন্যই করেছে, মানবতার জন্যই করেছে।
বাস্তবতা হলো, আপনারা দেখেছেন ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা রাজপথে স্লোগান নিয়ে নেমেছিল, তখন আমাদের দেশের স্বৈরাচার, খুনি, সন্ত্রাসী, জুলুমবাজ, মিথ্যাবাজ তাদেরকে দমন করার জন্য আমার ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যখন তাদেরকে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন কিন্তু আমাদের রাজনৈতিক ব্যানারে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তখন কিন্তু প্রথম তাদের পাশে রাজনৈতিক পরিচয় মাঠে আসে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করেছি যে যত ভয় হোক, যত গুলি আসুক, আজকে এই জুলুম সহ্য করা যায় না, আজকে এই খুন সহ্য করা যায় না, আজকে এই ন্যায্য অধিকারকে ধ্বংস করবে এটা মানা যায় না। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে সমস্ত সহযোগী সংগঠনগুলো বাংলাদেশে আওয়াজ তুলেছি, আর জালিম সরকার হাসিনা পালাতে বাংলার জমিন থেকে বাধ্য হয়েছে। এই হিসাবে আমি সকলকে বলবো, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবতে হবে না। যখন কোনো বাতিল, যখন কোনো নাস্তিক, যখন কোনো ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনে বিজয় যখন মাথা উঁচু করেন, তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাজপথে আসে, ওদের তরিকা ভয় পেয়ে থরথর করে কেঁপে ওঠে। সেটা কি মুখে বলছি না বাস্তবতা হচ্ছে? আপনারা দেখেছেন যখন আমাদের বাংলাদেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যখন প্রক্রিয়া চালু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা দেশব্যাপী যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন পাঠ্যসূচি থেকে সেই বইগুলো সরাতে বাধ্য হয়েছে। সেজন্য আমি বলবো, আসেন সমাজের ভিতরে দেশের মধ্যে তো একটা কথা আছে যে ইসলামী দলগুলো এখন এটা সবাই চাহিদা, আমাদের চাহিদা, কিন্তু দুঃখের মতো বলতে হয় বিগত দিনে দেখেছি অনেক ইসলামের নামে দল ওই স্বার্থন্বেষী খুনিদের সহযোগিতার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা তাদের সাথে একাকার হয়ে গেছে। এখন তারা কি করবে, আসলে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা এটাও তো দেখার সময় আছে। যদি বলেন কথা ঠিক যাবে, ঠিক সেই হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং দেশের জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য যেখানে স্বার্থ নিশ্চিত তৈরি আছে, আল্লাহ আমাদের সেখানে জোটবদ্ধ হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। সাথে সাথে স্থানীয় আপনারা দেখেছেন যে আমাদের এই বেরিবাদ সংলগ্ন যে পাট গুদাম রয়েছে, সেখানে ১,০০০-এর মতো ফ্যামিলি, সেখানে তারা কিন্তু সরকারি জায়গায় অবস্থান করছে। সেখানে কিছু কিছু সন্ত্রাসীরা তাদেরকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ই আগস্ট যখন এই দেশ বিভিন্ন এই প্রশাসনিক ভাবে ভেঙে পড়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সংখ্যালঘুদের মন্দির পাহারায় লিপ্ত হয়েছে। তাদের জানমাল ইজ্জত রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, রাস্তার ভিতরে জনগণের পূর্ব লাঘবের উদ্দেশ্যে
তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। আর ওই সময় কিছু স্বার্থন্বেষী মহল এখন পর্যন্ত রক্ত শুকায় নাই, শহীদের রক্ত এখন শুকায় নাই, মার কান্না বন্ধ হয় নাই, আত্মীয় স্বজন ভাতের কান্না বন্ধ হয় নাই। আর ওই সময় স্বার্থন্বেষী মহল চাঁদায় লিপ্ত, জমি দখলে লিপ্ত, সন্ত্রাসে লিপ্ত, বিভিন্ন স্বার্থ উন্নয়নের জন্য লিপ্ত। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে আমরা ঘৃণা জানাই। এই মুহূর্তে আমাদের দেশকে সুন্দর করার পক্ষে জান দিয়েছে লক্ষ হাজার হাজার মানুষ, অনেক আমার ছাত্ররা। আর সেখানে তোরা নেমেছ লুট এবং সন্ত্রাসী চাঁদাবাজির জন্য। তোরা ভালো করে জেনে রাখিস, এই বাংলাদেশের মানুষ ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য শিখেছে, জানতেছে, মাল দিতে। তোদের মতো সন্ত্রাসীদেরকেও এই বাংলার মস্তবে বাংলার মানুষ দেখতে চায় না। আহ্বান জানিয়ে আর এই ভাইদের প্রশাসন সহ সবাই এই বিষয়টাকে লক্ষ্য রাখার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর বিশেষ করে আমাদের সেক্রেটারি প্রাক্তন মুশাররফ মাওলানা, সে ইন্তেকাল করেছিলেন এই 7 তারিখ। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে নেয়। এবং আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিটা এলাকায় মহল্লায় ব্যক্তি পর্যায়ে ইসলামের পক্ষে দাওয়াত পৌঁছাবার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।